কথায় আছে না, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। কিন্তু আপনার এই রেসিপিটা খাওয়ার পরে কথাটা একদম উল্টে যাবে না। এইটা আপনার ভোগেই সুখ, ত্যাগে আর সুখ হবেন না। যাই হোক, যেই কথা নিয়ে বলছিলাম, আজকের এই রেসিপি আপনাদের জন্যই। এখন দেখে নেন আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি। এতক্ষণে তো বুঝেই গেছেন এটা কিসের রেসিপি। আসসালামু আলাইকুম, আমি ওই রাম্মু বলতেছি, তাই ওইস কিচেন থেকে চলে আসলাম। চুলায় প্রথমে কড়াই বসে দিয়ে দিলাম তার মধ্যে তেল। অবশ্যই এখানে কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করবেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আর 1 চা চামচ দিয়ে দেবো রসুন বাটা। তেলটা কিন্তু প্রথমে অল্প পরিমাণেই দেবেন। এখন এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো গোটা রসুন। এখানে আমি বড় সাইজের যে রসুনগুলো আছে 3টে নিয়ে নিছিলাম, আর সেইটাই আমি খোসা ছুলে দিয়ে দিচ্ছি। হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো। জিরেগুলো আমি ভাইজে গুঁড়ো করে নিছি যাতে সুন্দর একটা ফ্লেভার বেরোয়। এখন আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ভিনেগার। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করব না, যা প্রসেসিং সব ভিনেগার দিয়েই করে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর 1/2 চা চামচ বিট লবণ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর 1 চা চামচ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো। আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি তেঁতুল। হালকা একটু পানি দিয়ে একটু নরম করে নিছিলাম। আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব 1.5 টেবিল চামচের মতো চিনি। যেহেতু এটা বোম্বাই মরিচের আচার, তাই সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিলাম তেঁতুলের জন্য। এখন আবারও নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে 3টা বোম্বাই মরিচ ফালি করে কেটে নিছিলাম, যাতে এর থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়। এখন এখানে প্রায় 20 থেকে 25টা বোম্বাই মরিচ আছে। আমি কিন্তু বোটা একটাও ফেলিনি। এগুলোর আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই আচারটা কিন্তু তৈরি করতে খুব কম সময় লাগে। এখন দিয়ে দেব পরিমাণে বেশি তেল। প্রথমে তেল দিইনি, কারণ চিনিগুলা গলবে না তাই। এবার ভালো করে নেড়ে চেড়ে চুলার ফ্লেমটা কিন্তু একদম লোতে দিয়ে রাখবো, যাতে মরিচগুলো সেদ্ধ হয়ে যায়। একটু ঢাকনা দিয়ে রাখতেছি কিছুক্ষণ। যাই হোক, আচারগুলো হইতে হইতে একটা কথা বলি। যশোর থেকে কারা কারা দেখতেছেন একটু নক দিয়ে যাবেন। আমরা একটু বন্ধু হব না, তা কি হয়? নামানোর কিছুক্ষণ আগে 1 চা চামচ দিয়ে দিলাম সরিষা বাটা। আমি এখানে সাদা সরিষাটাই নিয়ে নিছিলাম, আপনারা চাইলে কালো সরিষাও মিক্সড করতে পারেন। আবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো পাঁচফোড়ন গুঁড়ো। পাঁচফোড়ন দেবো না আচারের মধ্যে, তা কী করে হয়? একটু সেন্ট বেরোবে না, খাতি তো বেশ ভালোই লাগবে না। আবার শেষে একটুখানি ঢাকনা দিয়ে দিলাম। আবারটা কিছুক্ষণ পরে উঠে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন মরিচগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, এই পর্যায়ে কিন্তু আমি নামাই নেব। আপনাদেরকে একটু দেখাই দিলাম। গরম ভাতের সাথে কিংবা খিচুড়ির সাথে কী যে মজা লাগবে না। এই যে দেখেন আমার কিন্তু রেসিপি তৈরি হয়ে গেছে। আচারটা দেখতে যে কি লোভনীয় হয়েছে, আর সেই স্বাদ, কী যে সুন্দর সেন্ট বেরোইছে, তা না বানাই খালি বুঝবেন না নে। যাক, আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও। আমি কিন্তু ওই রাম্মু, মনে রাখেন। হ্যাঁ, আমার চ্যানেলটা পারলে একটু সাবস্ক্রাইব করে নিয়েন, আর বন্ধু হয়ে পাশে থাকেন। আর যশোরের মানুষ সাড়া দিয়েন, কারা কোথা থেকে দেখতেছেন। আল্লাহ হাফেজ।